আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো গত বৃহস্পতিবার যে আমি ভিডিওটা দিলাম, ওই ভিডিওটার পরে আমি তার পরের দিন মানে শুক্রবার দিন আমি আর ভিডিও দিতে পারি নাই। এত টায়ার্ড ছিলাম, আমি দিতে পারি নাই। আর ওই বৃহস্পতিবার দিন ভিডিওটা যারা দেখছে, তারা যে ভিডিও আপলোড দিচ্ছে না, ওই ভিডিওগুলো আমি আর দেখতে পারি নাই। খুবই দুঃখিত, আমি তাদের ভিডিওগুলো দেখতে পারি নাই। তো আমি দেখে নেব, ভরসা রাখবেন, আমি ভিডিও দেখে নেব আপনাদের। যেহেতু আপনারা আমার ভিডিও দেখছেন, আমি আপনাদের ভিডিও দেখব, বিশ্বাস রাখবেন। আর সবচেয়ে বড় কথা হলো কি, ওই যে আমি যদি দেখা গেছে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট এরকম দেইখা আমি বের হয়ে যেতাম, তাহলে আমার সবার ভিডিও আমার দেখা হয়ে যেত। আমি আবার কি করি, এক্কেবারে সত্যি মন থেকে বলছি, আমি আমার ভিডিওতে যারা কমেন্ট করে, আমি পরের দিন তাদেরকে ফুল ওয়াচ করে আসি। এজন্য আমার ওই সবার পরিবারে যেতে আমার একটু টাইম লাগে। হ্যাঁ, এইটাই হলো কারণ। দেখেন, কথা বলতে বলতে কাজের কথা কিন্তু বলি নাই, কি করতেছিলাম আমি। ওই যে স- ই ওই যে বললাম টায়ার্ড লাগছিল, এই জন্য ক্যামেরা সব কিছু ক্যামেরা মানে অন করে আর করতে পারি নাই। অফ ক্যামেরায় অনেক কিছু করে নিয়েছিলাম। গরুর গোস্ত রান্না করেছিলাম, লাল শাক রান্না করেছিলাম, লাউ শাক আর মাছের ভর্তা করছিলাম দুপুরবেলা। আর বিকেলবেলা ওই যে গরুর গোস্ত আছে ওইটা দিয়ে মানে চালের গুঁড়ি দিয়ে ছিদ্রুটি পিঠা আবারও তৈরি করছিলাম। ভালোই লাগে ওইটাই। বিকেলবেলা, এটা বিকেলবেলা অফ ক্যামেরায় অনেক কিছুই করতে হয়েছে। ওই যে বললাম, ভালো লাগে নাই, কি করব। আর ভিডিও না দিলে তো নিজেরই কেমন হয়, চ্যানেলের অবস্থা খারাপ হয়, এই হলো ব্যাপার। তো ছিদ্রুটি দিয়ে মাংস পরপর 2 দিন করা হলো সপ্তাহে, মানে গত সপ্তাহেও করা হয়েছে, এই সপ্তাহেও করা হইলো। তো মজা পেয়ে গেছি। যাই হোক, বেশি করে করছিলাম যেন আর মেয়ে আর বলে না যে ছিদ্রুটি পিঠা খাবো, মানে আবার যেন 1 মাস পরে বলে। একেবারে এক বল বানায় দিছি যে খাও। এই হলো ব্যাপার। এই যে, আর পরের দিন সকালবেলা আমি এটা এটা পরের দিন সকালবেলার ভিডিও। ওই যে খাওয়ার পরে যে ঝোল টোল কিছু মাংস থাকে, আলু থাকে, চিন্তা করলাম আমি একটু খিচুড়ি রান্না করি। এই খিচুড়িটা অনেক টেস্ট হয়েছিল। খিচুড়ি রান্না করছিলাম আর ডিম ভাজছিলাম, অনেক মজা হয়েছিল। আর হলো কি হয়েছে, এই সকালবেলা ওই খিচুড়ি রান্না করার পরে ওই যে চিন্তা করলাম বিকালবেলা তো বেশিই লাগে, গরম লাগে। আমি তেলের পিঠার গোলা তৈরি করে রেখেছিলাম, এটা আমি ডিম ভাজতেছি আর হলো গোলা তৈরি করে রেখেছিলাম। তো আমি না রান্নার পরপরই, আমি ওই সকালবেলার নাস্তার পরপরই আমি তেলের পিঠা তৈরি করে নিয়েছিলাম। তো তেলের পিঠা তৈরি করছিলাম। আহ, এটার হলো একটা ব্যাপার কি, গত ভিডিওতে রেহান ব্লগ, কলকাতার রেহান ব্লগ, আমাদের মা বলছিল যে পরের ভিডিওতে আসবো, তেলের পিঠা খাবো। কথাটা মনে আছে। আমি বলি কি, না দেখাইলে তো হবে না, আমাকে বলে গেছে রেহান ব্লগ থেকে মা বলে গেছে যে পরের ভিডিওতে তেলের পিঠা খাবো। তো এই যে আমি এই সকালবেলার নাস্তা তৈরি করার পরে, এই খিচুড়ি আর ডিম ভাজার পরে আমি ওই তেলের পিঠা তৈরি করছিলাম। আর পিছন দিক দিয়ে খালি আপনাদের ভাইয়া ঘুরঘুর ঘুরঘুর। কি করব, বাসায় যে ওই যে শুক্রবার শনিবার বাসায়, তো এই জন্য ওই যে ঘুরঘুর ঘুরঘুর করতেছে ওদিক দিয়ে। তো বারবার বলতেছি ক্যামেরায় কিন্তু আসতেছো আসতেছো, এখন কি আর করা। তো যাই হোক, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ হলো কি, যারা আমার ভিডিও দেখে গেছে, গত ভিডিও যারা দেখে গেছে, তাদের ভিডিও আমি এখনও যাইতে পারি নাই, দেখতে পারি নাই। তো আমি দেখে নেব, সবার ভিডিও দেখে নেব। এক এক সময় হয় কি, আমার এরকম হয়, তো যখন ঢুকি তার চ্যানেলে তখন একসাথে দুইটা দেখে, কমপক্ষে 2টা দেখে আমি বের হই। এই হলো ব্যাপার। কারণ ওই যে ফুল ওয়াচ করি, তো ঘুরে যেতে যেতে একটু টাইম লেগে যায়, এই হলো ব্যাপার। আমি ওই ঢুকে একটা কমেন্ট করে বের হয়ে যদি যাইতাম, তাহলে আমার কখন দেখা শেষ হয়ে যাইতো। আসলে এই হলো ব্যাপার।
যাইতে যাইতে দেরি হয়ে গেছে। আর শুক্রবার শনিবার আমার একটু সমস্যাই থাকে, অনেকগুলো কাজ থাকে, মানে বেহিসেবি কাজ, বাজারগুলো আসে গুছাইতে হয়, রান্না বান্না দেখা গেছে সারা সপ্তাহ ভরে আমি সকালে করি, সেইটা আমার রান্না করতে হয় দুপুরে, আর রান্না দুপুরে করলে একটু ঝামেলাটা বেশি। আমি মনে করি সকালবেলা রান্না সবচেয়ে ভালো, ঠান্ডা ঠান্ডা থাকে, সকালবেলা রান্না বান্না কমপ্লিট করে অন্যান্য কাজগুলোও করা যায়। এই যে আপনাদের ভাইয়া দেখেন, আপনাদের ভাইয়া অনেক গায়ের রং পরিষ্কার ছিল, ফর্সা ছিল। এই ফার্মের পিছনে খেটে খেটে সে তার শরীর গায়ের রং একদম পুড়ে ফেলছে। তো আর কি করা, এটা তার ইচ্ছে, তার শখ, করবে, কিছু করার নেই। একটা ফার্মে একা একা ওগুলা করা, একা কি আর দুইজনে কি, ওগুলা অনেক পরিশ্রমের কাজ। দেখা গেছে রোদ্রে, ছাদের উপর রোদ্রে এগুলা করতে হয়। তো আমারে যদি কেউ 10,000 টাকা হাতে দিয়েও, 20,000 টাকা হাতে দিয়েও যদি বলে যে এই কাজটা করো, আমি করব না, কারণ অনেক খাটনি ওগুলা। এখন শুনে না তো, অনেক বলছি যে তুমি গায়ের রং তোমার নষ্ট হয়ে যাচ্ছে, তোমার গ্লেজ নষ্ট হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছ। শুনে না, না শুনলে কিছু করার নেই। এখন করে করুক, তার ইচ্ছে করুক, কিন্তু আমি এইসব করব না। আমার যদি নাও খাইতে হয় ডিম, মাংস, তবুও এইগুলো এই রোদে পুড়ে এইসব করার মোটেও ইচ্ছা আমার নেই। আর এই যে তেলের পিঠা বানাচ্ছি, রেহান ব্লগের মাকে বলছি, মা এই যে পিঠে বানাচ্ছি, খেয়ে নেন, কি আর করা, আপনারা সবাই খেয়ে নেন, মাকেও বলছি খেয়ে নাও। আর আমি, আমার মাথায় চিন্তা ঢুকে গিয়েছিল যে বলেছিল যে পরের ভিডিওতে তেলের পিঠা খেতে আসব। আমি সকালবেলার নাস্তা রেডি করে আমি আর দেরি করি নাই, আগে তাড়াতাড়ি পিঠা বানিয়ে নিয়েছি। তো এই ভিডিওটি জুড়ে এখনও পর্যন্ত কেউ যদি থেকে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়রা না ধুলি।